বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাবেয়া বলছি। আবারও অনেক দিন পর আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কয়েকদিন যাবৎ কোনো ভিডিও করি নাই আর ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ হচ্ছে বাসার সবাই খুব অসুস্থ। আমার ছেলে মেয়ে, আমি একদম বিছানা থেকেই উঠতে পারি না, এত পরিমাণে জ্বর, ঠান্ডা, কাশ আর শরীর খারাপ নিয়ে দিন পার করতেছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি। সব কিছুই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হয়। তো বাচ্চাদের জন্য বেশি কষ্ট হয়, যেটা আমি এত বড় মানুষ আমি সহ্য করতে পারি না। এটা বাচ্চারা কিভাবে সহ্য করে বলেন? চোখের সামনে দুইটা বাচ্চারই জ্বর, তাও যদি আমি সুস্থ থাকতাম তাহলে একটা কথা ছিল। তো তার মধ্যে আমিও অসুস্থ আর ছেলে মেয়ে অসুস্থ। আমি তো বিছানা থেকে উঠতে পারি না, আমি তো গায়ে থেকে কম্বলটা সরাতে পারি না। তাও তো এখন আমি একটু কথা বলতে পারতেছি। গত কয়েকদিন তো আমি কোনো কথা বলতে পারি নাই, আমার গলা একদম বসে গেছিল। তো এখনও হয়তো আপনারা আমার ভয়েস শুনলে ভয়েস শোনার পরে বুঝতে পারবেন যে কথা এখনও ক্লিয়ার হয় নাই আমার, আর শ্বাস নিতে আমার খুব কষ্ট হইতেছে। আর মেয়েটার 102, 103, 104 এরকমের মধ্যে জ্বরটা থাকে। যখন ওকে ওষুধটা খাওয়াই, ওষুধটা খাওয়ানোর পরে জ্বরটা একটু ছাড়ে, তখন একটু হাত পা নড়াচড়া করে। কিন্তু যখন আবার জ্বরটা আসে তখনই ওর একদম নড়াচড়াই থাকে না, এরকম অবস্থা। তো আমি কিছুক্ষণ পর পরই শরীরটা মুছিয়ে দিতেছি আর মাথা একটু দিয়ে দিতেছি, জলপট্টি দিয়ে দিতেছি যাতে গরম না হয় বেশি। তো মেয়েকে দেওয়ার পরে আবার ছেলেকে দিতেছি, ছেলেকে দেওয়ার পরে মেয়েকে দিতেছি। এই অবস্থা। আমার তো এখান থেকে শরীর এত পরিমাণ খারাপ লাগতেছে। আর আমাদের বাড়ির কাজ চলতেছে, উপরের কাজ চলতেছে। তো আমার ভাই আমাকে নিয়ে আসছে বাড়িতে। তো আমার মা কয়টা করবে, ওইখানে মিস্ত্রিদের জন্য রান্না বান্না কাজকর্ম করতেছে। আর আমার মারও শরীরটা তত ভালো না, তাও অসুস্থ, জ্বর ভাব লাগতেছে, ঠান্ডা কাশ আর কি দেখা দিছে। তো এই তো সবাই দোয়া করবেন আমাদের জন্য বাসায়, যাতে আমার বাচ্চারা, ছেলে মেয়ে ওরা সুস্থ হয়ে যায়। আর অসুস্থতা আমাদেরকে ছুটি দিতেছে না। তো এই জন্য আমার আব্বা বলতেছে যে বাসাটা ছাইরা চলে আসার জন্য, এখানে এসে থাকার জন্য। তো এখানে তো কেউ দেখার মতো ওরকম কেউ নাই, আর এত বড় বাড়িতে আমার মা একা থাকে। তো এই জন্য বলতেছে একেবারে চলে আসার জন্য, এখানে থাকার জন্য, যে মাও একা থাকে আর আমরাও অসুস্থ হই কয়েকদিন পর পরে। বাচ্চারা অসুস্থ আর আমি একা, কিছু সামলাইতে পারি না। তো জানি না কি করব, দেখি কি করা যায়। আর হচ্ছে ভাইকে বলছিলাম যে একটু ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছে করতেছিল। তো ছোট ভাই ও আর কি ফুচকা নিয়ে আসছে, খুব ঝাল করে আর কি ফুচকা নিয়ে আসছে। তো বললাম মাত্র নাস্তা খাইছি, তো বলতেছে একটু পরে খাইয়েন। তারপরে আর কি রাইখে দিছি, দেওয়ার পরে তখন 11:30, 12টা সম্ভবত, আসলে আমি বলতে পারবো না টাইমটা, তো সম্ভবত এরকমই। তো তখন আর কি নিয়ে আর কি খাইতে বসছি। তো একা তো আর খাইতে ভাল লাগে না, তখন মাকেও বলছি, ডাইকা নিয়ে আসছি, আর ভাই তো আসি গেছে। তো আমরা সবাই মিলে আর কি একটু একটু খাইলাম। তো এমনি তো প্রচুর ঝাল ছিল, তার মধ্যে আমিও দিছি মন মতো আর কি, ইচ্ছে মতো মার গাছ থেকে আর কি কাঁচা মরিচ আইনে এগুলাকে একদম কুচি কুচি করে মিক্স করে দিছি, শুকনা মরিচ দিছি, ইচ্ছে মতো ঝাল দিয়ে আর কি বানিয়ে খাইছি। তো ঠান্ডা জ্বর ঠান্ডা এসব হইলে একটু ঝাল খাবার খাইতে বেশি ভাল লাগে। তো আর কি আমার ছেলেও বসছে, মেয়েও বসছে, ওরাও খাইতেছে। তো আমার মেয়ে
তো ওইটা খাইতে পারে না, ফুচকা খাইতে পারে না ঝাল, তো আর কি আঙ্গুল দিয়ে একটু একটু করে আর কি টক খাইতেছে। জ্বরে মুক্ত তো ভাল লাগতেছে, এই জন্য খাইতেছে। তো এই তো সবাই, আপনারা সবাই জানি না কে কেমন আছেন, কিন্তু আমার তরফ থেকে সবার জন্য দোয়া রইল। সবাই সুস্থ থাকবেন আর সবাই আপনারা আপনাদের শরীরের খেয়াল রাখবেন। আসলে আমার ভিডিও করা বা ভিডিও আপলোড দেওয়ার মতো ওরকম কোনো ইচ্ছে ছিল না, কারণ শরীর এত পরিমাণে খারাপ আর এত পরিমাণে দুর্বল লাগতেছিল যে কিভাবে ভিডিও করি আর কি ভিডিও দিই। তো খাওয়ার সময় এগুলাই একটু একটু ভিডিও করছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিই নেই। তো আপনাদের সাথে শেয়ার করে আসলে কি কেন ভিডিও দেই না, কি হইতেছে না হইতেছে একটু বলি। আর এখনকার জ্বরটা একদম ছাড়তেই চায় না, একদম পুরো শরীর ব্যথা করে জ্বরটা আসে, একদম হাড়ের ভিতরে মনে হয় যে সব একদম সব তছনছ করে দেয়, এরকম অবস্থা। এত যন্ত্রণা, এত ব্যথা হয়, পুরো জয়েন্টে জয়েন্টে ব্যথা। তো আর আমার হচ্ছে প্রেশারের সমস্যা, যে প্রেশার আপ ডাউন করে, সবসময় প্রেশার আপ ডাউন করে, যে প্রেশার হাইও থাকে না লো থাকে না, এই হাই আর এই লো, সবসময় প্রেশার আপ ডাউন করে। আর আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি যে আমি কিন্তু এই বয়সে আমার 2টা বেবি হওয়ার আগেই একবার স্ট্রোক করছি, একদম খুব ভয়াবহ অবস্থা হয়েছে আমার। একটু শেয়ার করি আপনাদের সাথে যে আমার এরকম অবস্থা হয়েছে যে আমার মুখের ফেসটা, মানে আমার ঘাড়টা পিছন দিকে চলে গেছে, আমার মুখের সামনের অংশটা পিছনে চলে গেছে আর পিছনেরটা সামনে এসে পড়ছে, এরকম অবস্থা হয়েছে। আর আমার জিহ্বাটা একদম একদম ম্যাক্সিমামটাই জিহ্বা বের হয়ে গেছে। তো যারা আর কি চোখে স্বচক্ষে আমার এই সময়টা কাছে ছিল, দেখছে, তারা আর কি বলতে পারবে। আর তখন যে আমি যে বাঁচবো এটা আসলে কল্পনার হিসাবের বাহিরে ছিল। আর সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছাতে নতুন জীবন ফিরে পাইছি, মা বাবার আত্মীয় স্বজনের দোয়া। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।